আসসালামু আলাইকুম সবাইকে। বেশ কিছুদিন তো অনেক পোলাও মাংস খাওয়া হলো। এখন মনে হয় একটু রুচির পরিবর্তন আনা দরকার। তাই আমি ভেবেছি আজকে আমি শুটকি রান্না করে নিব। যেই ভাবা সেই কাজ। আজকে আমি ধুন্দুল দিয়ে শুটকি রান্না করে নিব। আমি কিছু ধুন্দুল নিয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি কেটে নিব। এই যে দেখেন আমি ধুন্দুলগুলো এই সাইজ করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি কিছু লইটা শুটকি নিয়ে নিয়েছি। লইটা শুটকিগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি রান্না করে নেব। আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে নিব। যখন পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ। এখন এগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে এখানে আমি সামান্য কিছু পানি দিয়ে শুটকিগুলো কষিয়ে নিব। যে আমার শুটকিগুলো কষানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি ধুন্দুলগুলো দিয়ে দিব। ধুন্দুলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন এখানে আমি কিছু পানি দিয়ে দিব। পানির পরিমাণ কিন্তু অল্প দিতে হবে। ধুন্দুল থেকে কিন্তু অনেক পানি বের হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। দেখেন কি পরিমাণ পানি উঠেছে। আমি কিন্তু অনেক কম পানি দিয়েছিলাম। এখন এখানে কয়েকটা কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম। আবার ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আর একটু পানি টেনে গেলে আমি তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এইভাবে যদি ধুন্দুল কিংবা ঝিঙ্গা দিয়ে শুটকি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক মজার হয়। গরমের সিজনে এই ধরনের সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। বেশ কিছুদিন মাংস খাওয়ার পর যদি এরকম একটি তরকারি হয় তাহলে কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।